সো হাই এভরিওয়ান, আমরা আবার হাজির। ওই যে বলেছিলাম, যতবার তুমি ভেঙে পড়ে যাবে, যতবার পরাজয়, ততবার দেব সাহস জন্ম, দেব এসওই 9-10-এর আশ্রয়। আজকে তোমাদের আমিনুস স্যার তোমাদের সামনে লাভ ও ক্ষতির দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসছে। তোমরা অপেক্ষা করছিলে, তোমরা প্রহর গুনছিলে, তোমরা বলছিলে যে স্যার কেন আপনার ক্লাস আসছে না, অনেকটা সময় চলে গেল আপনার ক্লাস আসছে না। সত্যি কথা বলতে বাবু, মে মাসটা খুব ব্যস্ত ছিলাম। মে মাসে তোমাদের দাদা দিদিদের ইন্টারভিউ করার জন্য মাধ্যমিকে যারা র্যাঙ্ক করেছে এবং উচ্চ মাধ্যমিকে যারা র্যাঙ্ক করেছে, এই দু ধরনের ছাত্রছাত্রীদের ইন্টারভিউ করার জন্য প্রচণ্ড ব্যস্ততাতে কেটেছে। জুন মাসের শুরুতে আমি ভেবেছিলাম তোমাদের ক্লাস কন্টিনিউ আনবো, একটু লেট হয়ে গেল, কিন্তু এবার থেকে তোমাদের ক্লাস নিয়মিত আসবে। তোমাদের সপ্তাহে কোন কোন দিন ক্লাস কমিউনিটি পোস্টে রুটিন পোস্ট করা হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও। শুধু ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স নয়, এবার কিন্তু তোমাদের বাংলা এবং ইংলিশের ক্লাসও আসছে। তোমাদের ইংলিশ স্যার শোভান স্যার জয়েন করেছেন, তিনি ক্লাস দিচ্ছেন। বাংলা জগন্নাথ স্যার, ম্যাথে আমি, ফিজিক্যাল সায়েন্সে আমি এবং তোমাদের গৌতম স্যার, আর লাইফ সায়েন্সে ওয়ান অ্যান্ড অনলি বর্ণালী ম্যাম। তো এই সব কিছু তোমাদের ক্লাস চলছে, রেগুলার বেসিসে ক্লাস আসছে। তোমাদেরকে রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকটা ক্লাস দেখো এবং এসওই 9-10 এই যে রেগুলার বেসিসে ক্লাস আসছে, এই ক্লাসগুলোকে তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। সেকেন্ড সামেটিভের জন্য আমরা উঠে পড়ে লেগেছি। সেকেন্ড সামেটিভে আমরা প্রত্যেকে জিতবো, এটুকু কথা দিতে পারি। লাভ ক্ষতির পর্ব 2 অর্থাৎ দ্বিতীয় পার্টে আমরা কি কি পড়তে চলেছি। আমরা প্রথম পার্টে কনসেপ্ট পড়েছিলাম এবং 1 থেকে 10 পর্যন্ত প্রবলেম পড়েছিলাম। দ্বিতীয় পার্টে আমরা লাভ ক্ষতির 11 থেকে 20 পর্যন্ত যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোকে 21 পর্যন্ত প্রবলেমগুলোকে করে ফেলবো। টোটাল কতগুলো প্রবলেম হচ্ছে? 11টা প্রবলেম। এই 11টা প্রবলেম আমরা আগুন জ্বালাবো আজকে। কথা দিলাম, এই 11টা প্রবলেমের প্রত্যেকটা প্রবলেম তোমরা নির্ভেজালভাবে বুঝতে পারবে, একদম ডিটেলসে বুঝতে পারবে যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। ক্লাস 9 অবশ্যই তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, যদি মনে হয় স্যার এই জায়গাটা দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে যে আমিনুস স্যার বা আমিনুদ্দা আমরা এই জায়গাটা বুঝতে পারিনি, প্লিজ একবার রিপিট করবেন বা পরের ক্লাসে একবার বলে দেবেন। ওকে, চলো লেটস গো। একেবারে অনলাইনে পড়াশোনা হবে, অফলাইন ভাইবসে। অনলাইনে পড়াশোনা হবে, অফলাইন ভাইবসে, এটা বহুদিন আগের রুটিন দিয়ে দিয়েছে এখানে। আচ্ছা, তোমাদের প্রতিটি ক্লাসের ক্লাস নোট এসওই বাংলা অ্যাপ প্লে স্টোরে যাবে। প্লে স্টোর, অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে গেলে এসওই বাংলা অ্যাপ পাবে। সেখানে ফ্রি কন্টেন্ট সেকশনে তোমরা প্রত্যেকটি এসওই 9-10-এ গেলে প্রত্যেকটি ক্লাসের ক্লাস নোট পাবে। ক্লাস 9 এবং ক্লাস 10-এর প্রত্যেকটি ক্লাসের ক্লাস নোট তোমরা পাবে। ওকে দাদা, তাহলে আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তোমরা সেগুলো দেখতে পারো। আজকে শুরু হচ্ছে 11 থেকে লাভ ক্ষতি। লাভ ক্ষতির আগের পর্বে আমরা করে ফেলেছিলাম 10 পর্যন্ত প্রবলেম। আজকে প্রথম 11 দাগের প্রবলেম। কোশ্চেন নাম্বার 11, চলে এসো। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে? আচ্ছা, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য ক টাকা? 12টি জিনিসের বিক্রয় মূল্য, টাকায় 12টি জিনিস বিক্রি করছে, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত? একটি জিনিসের বিক্রয় মূল্য কত? 1/12 টাকা। ও স্যার কত পার্সেন্ট ক্ষতি হয়? 4% ক্ষতি হয়। তাহলে 4% ক্ষতির মানে কি স্যার? 4% ক্ষতি, এটার মানে কি স্যার? ক্ষতি দেবে কে? জ্যোতি। 4% ক্ষতির মানে হলো 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 96 টাকা, তাই তো 4% ক্ষতি। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে, ঐকিক নিয়ম পড়েছে ছোটবেলায়, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। স্যার 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100/96, 100/96 টাকা। আর স্যার কত টাকা? 1/12 টাকা। 1/12 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে স্যার ক্রয় মূল্য কত টাকা? 100/96 ইন্টু 1/12 কত হয়ে যাচ্ছে স্যার? 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 50, 3 এখানে হয়ে যাচ্ছে 25। তাহলে স্যার হয়ে যাচ্ছে 25/3 ছক 18 8, হাতে থাকে 2, 3 নং 27 আর 2 3 ছক 18 8,
96 3 3 ছক 18 8 হাতে থাকে 1 3 নং 27 এর 28 288 কত বাবা 288। তাহলে এই হয়ে যাচ্ছে 4% ক্ষতি হলে এত টাকা। তাহলে কত টাকা 25/288 টাকা। কত টাকা 25/288 টাকা। তাহলে 1/12 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত 25/288 টাকা। এবার তোমাকে কি বলেছে, বলেছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ করতে হবে। তাহলে 25/288 টাকা, তো তাহলে 44% লাভ করতে চাইছি আমি। 44% লাভ, 4% ক্ষতি থেকে 44% লাভ, বাপরে। তাহলে 44% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা। হ্যাঁ কি না, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144 টাকা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144/100 টাকা। আর তোমার কত টাকা ক্রয় মূল্য, এখানে কত টাকা ক্রয় মূল্য, ও কাকা এদিকে তাকা, 25/288 টাকা ক্রয় মূল্য, তাই তো। 25/288 টাকা যদি ক্রয় মূল্য হয়, 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত, 144/100 ইন্টু 25/288। 144 দুগুণে 288, 4 25 100, 1/8 টাকা। তাহলে 1/8 টাকা কি ক্রয় মূল্য, কার ক্রয় মূল্য, একটা জিনিসের ক্রয় মূল্য। তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য 1/8 টাকা। তাহলে 1/8 টাকায় পাওয়া যায়, 1/8 টাকায় পাওয়া যায় কটা জিনিস, একটা জিনিস, একটা জিনিস। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত জিনিস, অতএব 1 টাকায় পাওয়া যায়, 1 টাকায় পাওয়া যায় কটা জিনিস, 1/8 টাকায় পাওয়া যায় কটা জিনিস, 1/8 টাকায় পাওয়া যায় একটা জিনিস। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত জিনিস, 1/8 মানে 8টা জিনিস। তাহলে আমাকে 44% লাভ করতে হলে 1 টাকায় কটা জিনিস বেচতে হবে, 1 টাকায় কতগুলো জিনিস বেচতে হবে, 8টা জিনিস বেচতে হবে। আমি 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হচ্ছিল, কিন্তু আমি যদি 8টি জিনিস বিক্রি করি তাহলে আমার কত পার্সেন্ট লাভ হবে, 44% লাভ হবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? প্রত্যেকে বুঝেছো কিনা কমেন্ট সেকশনে লিখে জানাবে। একেবারে পাতি ঐকিক নিয়মে করতে হবে, একদম ঐকিক নিয়ম। দেখো এগুলো আমরা যদি লিখে লিখে না করি তাহলে 2 লাইনে হয়ে যাবে, কিন্তু আমাদের তো এক্স্যাক্টলি স্ট্রাকচারে অঙ্কটা করতে হবে। সেই জন্য আমরা পর স্ট্রাকচারটা বুঝবে। 12টি জিনিস বিক্রি করছে, 4% ক্ষতি। তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, টাকায় 12টি জিনিস বিক্রি করছি মানে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, একটি জিনিসের বিক্রয় মূল্য 1/12 টাকা। 4% ক্ষতি হচ্ছে মানে 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1/12 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 25/288 টাকা। এইবার 44% লাভ করতে চাইছি, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 144, 25/288 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত বের করে নিলাম, 1/8 টাকা। তাহলে 1/8 টাকায় আমি কটা জিনিস পাচ্ছি, এই 1/8 টাকায় পাওয়া যাচ্ছে একটা জিনিস, একটা জিনিস বেচা যাচ্ছে, তাই তো। তাহলে 1 টাকায় আমার কটা জিনিস বেচতে হবে, 8টা জিনিস। এখানে 1 টাকায় তোমাদের কি চেয়েছিল, বিক্রয়, তো তাহলে এখানে তোমরা জাস্ট এটা লিখে দাও, 1 টাকায় বিক্রয় করা হয়, 1 টাকায় বিক্রয় করা হয়। এটাও তাহলে বিক্রয় করে দাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, একই অঙ্ক দিয়ে দিয়েছে আবার, একই অঙ্ক রিপিট হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন, আমরা 12 দাগের কোশ্চেনে চলে যাবো। রমা পিসি, রমা পিসি কার আছে কমেন্ট সেকশনে লিখে জানাবে, কার পিসির নাম রমা পিসি। দেখবো রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করে। বা রমা পিসির তো লাভেই লাভ, দুটো শাড়ি তৈরি করেছে, একটাকে 15% লাভে বিক্রি করেছে, একটাকে 20% লাভে বিক্রি করেছে। তার মোট লাভ 262.50 টাকা। মোট লাভ কত টাকা, 262.50 টাকা। বলছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে, শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। তাহলে 1:3 আমার অনুপাত, আমার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটির উৎপাদন ব্যয় চেয়েছে। চলো যাই আমরা,
শাড়ি, ধরি শাড়ি দুটির উৎপাদন মূল্য বা উৎপাদন ব্যয়, উৎপাদন মূল্য এক্স ও 3x টাকা। কি ধরে নিলাম? একটা শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3, তাহলে আমরা ধরে নিলাম শাড়ি দুটির উৎপাদন মূল্য এক্স ও 3x টাকা। এইবার শাড়ি দুটির উৎপাদন মূল্য এক্স ও 3x টাকা। এবার আমরা কি করব? রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% লাভে বিক্রি করে, তাহলে 15% লাভ, প্রথম শাড়িতে কত পার্সেন্ট লাভ করে? 15% লাভ। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 115 টাকা। 15% লাভ করে বাবা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 115/100। আর এক্স টাকা আমার প্রথম উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য কত ধরে নিচ্ছি? এক্স, তাহলে এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115x/100। তারপর পরেরটাতে কত পার্সেন্ট লাভ করে? পরেরটাতে 20% লাভ করে, 20% লাভ। তাহলে 20% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 120, 120 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে কত হবে? 120/100। আর কত টাকা? 3x টাকা। 3x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 ইন্টু 3x। চল, কত পেয়ে যাচ্ছি আমরা? 120/100 ইন্টু 3x, 0 0 কাটছে, 12 আর তোমার হচ্ছে 10 কাটলে 6, 5, 6 3 ছক 18x/5 এত টাকা। আর এখানে 115/100 মানে কত হয়ে যাচ্ছে? 23x/20 এত টাকা। ঠিক আছে, চলো এইবার কোথায় যাব? তাহলে বিক্রয় মূল্য বের করেছি 23x/20, 18x/5। এবার আমরা কোথায় যাব? আমাদের বলেছে মোট লাভ 262.50 টাকা হয়। তাহলে প্রথমটার ক্রয় মূল্য কত? এক্স, বিক্রয় মূল্য 23x/20। তাহলে প্রথমটাতে লাভ, প্রথমটাতে লাভ একেবারে আমরা লাভ বের করে নিতে পারতাম, একটু একটা স্টেপ বেশি হয়ে গেল। প্রথমটাতে লাভ কত হবে? 23x/20 মাইনাস এক্স টাকা। তাহলে কত পেয়ে যাচ্ছি? 23 মাইনাস 20x, তাহলে 3x/20 টাকা। দ্বিতীয়টাতে লাভ কত হবে? দ্বিতীয়টিতে লাভ কত হবে? 18x/5 মাইনাস 3x, 18x/5 মাইনাস 3x। তাহলে কত পেয়ে যাচ্ছি? 18 মাইনাস 15, তাহলে 3x/5 এতটা। ওকে, চলো তাহলে শর্তানুসারে আমরা মোট লাভ কত ধরেছি? মোট লাভ কত দেওয়া আছে? 3x/20 প্লাস 3x/5 ইকুয়াল টু কত দেওয়া আছে বাবা? 262.50, 262.50। স্যার 20 লসাগু হচ্ছে 20 মিলে যাচ্ছে 3x প্লাস 4 5 20, 12x ইকুয়াল টু 262.50/100। 0 0 কাটছে, 3x আর 12x কত হচ্ছে? 15x/20 ইকুয়াল টু 2625/10। 0 0 কাটছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 15x/2 ইকুয়াল টু 2625। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 2625 ইন্টু 2/15। कितना आ रहा है बेटा? x इक्वल टू 15 के 5 দিয়ে দিলে 3, 5 দিয়ে দিলে 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, 3 দিয়ে দিলে 3 1 के 3, 3 7 21, 3 5 15। তাহলে x ইকুয়াল টু 175 ইন্টু 2, 5 দুগুণে 10 0, হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে থাকে 1, 2 কে 2 আর 1 3, 350। তাহলে কত টাকা হলো? প্রথম শাড়ির উৎপাদন মূল্য 350 টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন মূল্য কত? 3x। তাহলে প্রথম শাড়ির উৎপাদন মূল্য, অতএব প্রথম শাড়ির উৎপাদন মূল্য, এরকমভাবে লিখতে হবে কিন্তু অ্যান্সারটা। প্রথম শাড়ির উৎপাদন মূল্য কত টাকা বাবা?
প্রথম সারির উৎপাদন মূল্য 350 টাকা আর দ্বিতীয় সারির উৎপাদন মূল্য কত টাকা? 3 × 350, তাহলে হয়ে যাচ্ছে 3 3 6 7 1050 টাকা। কত টাকা? 1050 টাকা। ওকে, চলো তাহলে হয়ে গেল আমাদের 12 দাগের রমা পিসি। এবার 13 দাগে চলে আসি। এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলো। 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলো। তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রয় করলো। তার শতকরা লাভ কত, লাভ বা ক্ষতি হলো? আচ্ছা, 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলো। আচ্ছা, তোমার কি বলে দেওয়া আছে কতগুলো লজেন্স কিনলো? বলে দেওয়া নেই না। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি ব্যক্তিটি এক্সটি লজেন্স কিনলো। কি ধরতে পারি? ধরি ব্যক্তিটি এক্সটি লজেন্স কিনলো। হ্যাঁ কি না? ব্যক্তিটি কতগুলো লজেন্স কিনলো ধরে নিচ্ছি। ধরি ব্যক্তিটি এক্সটি লজেন্স কিনলো। এবার 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলো বলেছে, তাই তো? তাহলে এক্সটি লজেন্স কিনেছে আমি ধরে নিচ্ছি। তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য কত? 2 টাকা। 15টি লজেন্সের ক্রয় মূল্য, ব্যক্তিটি 15টি লজেন্স কত টাকায় কিনেছে? 2 টাকা। 15টি লজেন্সের ক্রয় মূল্য 2 টাকা। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য কত বাবা? 2/15 টাকা। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত? আমি তো ধরে নিচ্ছি এক্সটি কিনেছে, 2x/15 টাকা। ওকে, তিনি অর্ধেক টাকায় 5টি দরে, কি বলছে? 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলো। তিনি অর্ধেক টাকায় 5টি দরে, মানে 1 টাকায় 5টা বিক্রি করছে, আর বাকি অর্ধেক 10টি দরে। তাহলে 1 টাকায় 5টা লজেন্স বিক্রি করে। তাহলে আবার 5টি লজেন্সের বিক্রয় মূল্য, 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা বাবা? 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা বল? তিনি অর্ধেক টাকায় 5টি দরে, তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। অর্ধেক টাকায় 5টি দরে, তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য 1/5 টাকা। আর কত লজেন্স? অর্ধেক লজেন্স, তাহলে x/2টি লজেন্সের বিক্রয় মূল্য, x/2/5, তার মানে x/10 টাকা। ওকে দাদা। আবার 10টি, বাকি অর্ধেক টাকায় 10টি, তাহলে 10টি লজেন্সের বিক্রয় মূল্য, 10টি লজেন্সের বিক্রয় মূল্য কত টাকা বাবা? 1 টাকা। তাহলে 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। একটি লজেন্সের বিক্রয় মূল্য কত? 1/10 টাকা। আর x/2টি লজেন্সের বিক্রয় মূল্য, তাহলে x/2/10, তাহলে x/20 টাকা। হলো? বলেছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তাহলে টোটাল x/2টি লজেন্স সে বিক্রি করেছে x/10 টাকায়, আর বাকি x/2টি লজেন্স বিক্রি করেছে x/20 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? x/10 প্লাস x/20। তাহলে 20 লসাগু হলে 10 দুগুণে 20, 2x + x, 3x/20, এত টাকা। এবার মোট ক্রয় মূল্য 2x/15, মোট বিক্রয় মূল্য কত? 3x/20। তাহলে অতএব লাভ ইকুয়াল টু কত? 3x/20 মাইনাস 2x/15। তাহলে শতকরা লাভ কত হবে? অতএব শতকরা লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে লাভ কত পেয়েছি? 3x/20 মাইনাস 2x/15, 3x/20 মাইনাস 2x/15 বাই ক্রয় মূল্য কত? 2x/15 ইন্টু কত? 100। তাহলে স্যার কত পেয়ে যাচ্ছি? আমার উপরে লসাগু হচ্ছে 20 আর 15, 20 আর 15 কত হচ্ছে? 5 দিয়ে দিলে 4 5 20, 3 3 4 12, 5 12 60। তাহলে 20, 3 20 60, 3 3 9x মাইনাস 4 15 8x বাই 2x/15 ইন্টু 100। ও স্যার তাহলে কত পাচ্ছি? x/60 ইন্টু 15/2x ইন্টু 100, 15 4 x 4 25
25/2%, হ্যাঁ কি না? জোরসে বলো, মানে 12.5%। বলো ইয়েস অর নো, বোঝা গেছে কি যায়নি? এটা কত দাগের প্রবলেম ছিল? 13 দাগের প্রবলেম। 13 দাগের প্রবলেমটা একটু দেখে নাও। এক্সারসাইজ 10.1 এর 13 দাগের অ্যান্সার কত আছে? এক্সারসাইজ 10.1 এর 13 দাগের অ্যান্সার কত আছে? এক্সারসাইজ 10.1 13, লাভ শতকরা 12.5%। লাভ শতকরা 12.5%, নো ডাউট, একদম অল আউট, নো ডাউট, একদম অল আউট। 20 মিনিট হয়ে গেল এর মধ্যে। 3টে অঙ্ক করাতে 20 মিনিট লাগছে, এক একটা অঙ্ক 5 মিনিট 6 মিনিট করে লেগে যাচ্ছে। চলো নেক্সট। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন। কত টাকা? 1250 টাকা। প্রত্যেকটির ধার্য মূল্য 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলো। তাহলে ধার্য মূল্যের উপর 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করেছে। যদি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করে, মোটের উপর শতকরা কত লাভ হলো বের করতে বলেছে। তাহলে প্রত্যেকটা ধার্য মূল্য কত? 1250। তাহলে 1250 টাকার উপর প্রথম চেয়ারে 1250 টাকার উপর 1250 টাকার উপর 8% ছাড়। প্রথম চেয়ারে কত পার্সেন্ট ছাড় বলেছে? 1250 টাকার উপর 8% ছাড়। তাহলে 1250 টাকার উপর 8% ছাড় মানে কি? 100 টাকা ধার্য মূল্য হলে 8% ছাড় মানে কি? 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা? 92 টাকা। 8% ছাড় দেয়, তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 92 টাকা। তাহলে 1 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত? 92/100। আর 1250 টাকা ধার্য মূল্য হলে কত হবে? 92/100 ইন্টু 1250। 0 0 কাটছে, 10 দিয়ে কাটলে 5 দুগুণে 10, এখানে 5 দুগুণে 10, 5 5 25, 2 দিয়ে কাটলে 4 1 41, 41 ইন্টু 25 গুণ করলে কত হচ্ছে? 41 ইন্টু 25 গুণ করলে 5 1 কে 5, 4 5 20, তারপর 2 1 কে 2, 4 দুগুণে 8, 5 2 8 আর 2 10, কি হলো? 1025 টাকা। 8% ছাড়ে বিক্রি করে 1250 টাকায়। 8% ছাড়, তাহলে 100 টাকার উপরে ছাড় 8 টাকা। তাহলে 100 টাকার উপরে যদি 8 টাকা ছাড় হয়, তাহলে বিক্রয় মূল্য 92 টাকা। তাহলে 1 টাকার উপরে 92/100 টাকা বিক্রয় মূল্য। আর 1250 টাকার উপর, তাহলে 1250 ইন্টু হলো, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 0 0 কাটছে, 125 আর 10, 5 দুগুণে 10, 5 25 125, 2 দিয়ে কাটলে 41, 41 ইন্টু 25, 5 1 কে 5, 4 5 20, 2 1 কে 2, 4 দুগুণে 8, 5 2 8 আর 2 10, 1025 টাকা। গোলমাল লাগছে। হ্যাঁ, ক্যালকুলেশন এইটাই ভাবছিলাম, 1025 এতটা কমে তো যাবে না। ক্যালকুলেশন এখানে ভুল হয়েছে, 92 আর 100 এই জায়গাটাতে ক্যালকুলেশন ভুল করেছি। দেখো, তাই ভাবছি এত সস্তায় তো অঙ্কটা হবে না। 92/100 ইন্টু 1250, এই কাটাকুটিটা ভুল করেছি। কেমন? 0 0 কাটছে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 25, এই নিয়ে কোনো সংশয় নেই। এবার 2 দিয়ে 92কে কাটলে 4 দুগুণে 8, 1 12, 6 দুগুণে 12, 46, তাহলে 46 ইন্টু 25, 46 ইন্টু 25 মানে 1150। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? 1150 টাকা। তাহলে তোমার 8% ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত হচ্ছে? অতএব বিক্রয় মূল্য, ভালো করে শুনবে, অতএব বিক্রয় মূল্য 1150 টাকা। এবার বলেছে 1150 টাকায় বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হয় বেটা? কত পার্সেন্ট লাভ হয়? 15% লাভ হয়। তাহলে 15% লাভ, আবার 15% লাভ, তাহলে 15% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে, আমি আর এত কিছু লিখবো নাকি ডাইরেক্ট করে দেবো বলো তো? 100 টাকা ক্রয় মূল্য হলে, এটা তোরা লিখে নিস, 100 টাকা ক্রয় মূল্য হলে 15% লাভ। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য
115 টাকা তোর কি চেয়েছে? আচ্ছা, আমরা উল্টে লিখি ব্যাপারটাকে। 115% লাভ মানে হলো 115 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/115, আর 1150 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/115 ইন্টু 1150। কাকা 100 ইন্টু 10, এই তো কবি বলেছেন যিনি মেলাবেন তিনি মেলাবেন। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 1000 টাকা। তাহলে তার চেয়ার দুটির উৎপাদন মূল্য, চেয়ার দুটি তৈরি করতে তার কত টাকা খরচ হয়? 1000 টাকা করে। তাহলে প্রথম চেয়ারটাও 1000 টাকা, দ্বিতীয় চেয়ারটাও 1000 টাকা। আচ্ছা, প্রথম চেয়ার বেচেছে ক টাকায়? 1150। তাহলে তার লাভ হয় কত? অতএব প্রথম চেয়ারে লাভ কত? 1150 মাইনাস 1000, একদম জলভাত অঙ্ক, 150 টাকা। দ্বিতীয় চেয়ার কত টাকায় বেচেছে? 1120 মাইনাস 1000, তাহলে দ্বিতীয় চেয়ারে লাভ কত? 120 টাকা। তাহলে প্রথম চেয়ারে লাভ 150, দ্বিতীয় চেয়ারে লাভ 120। তাহলে প্রথম আর দ্বিতীয় চেয়ারে লাভ মিলিয়ে কত হলো? মোট লাভ কত হলো? মোট লাভ হয়ে গেল তোমার 270 টাকা। মোট লাভ 270 টাকা। আচ্ছা, মোট কত টাকায় সে চেয়ার দুটো তৈরি করেছে? 2000 টাকা। তাহলে 2000 টাকায় তৈরি করেছে, লাভ হচ্ছে 270। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে শতকরা লাভ ইকুয়াল টু কত হবে? 270/2000 ইন্টু 100। 10 2 দিয়ে 27, 27/2, 27/2 মানে কত? 13.1/2%। চলো, জানে নেই। তাহলে মোটের উপর শতকরা কত লাভ হলো? 13.1/2% তার লাভ হলো। দেঙ্গে তুঝে। এইবার 14 দাগেরটা হয়ে গেছে। 15 দাগে চলো, একটু তাড়াতাড়ি চলো, একটু তাড়াতাড়ি। 15 দাগ কোশ্চেনগুলো অনেক বড় বড়, কিন্তু কনসেপ্ট জলভাত, অঙ্ক বড়। একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য, আবার বিশেষ ধরনের কলম, এটাও একটা বিশেষ ধরনের কলম। একটা বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য কত? 36.50। তাহলে এই বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা, অর্থাৎ 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে। কবে হবে? করে দিয়েছে। আচ্ছা, 2.90 টাকা ছাড় দেয় রফিক চাচা কাকে? শুভমকে। আচ্ছা, তার ধার্য মূল্য 36.50, শুভমকে সে ছাড় দিয়েছে 2.90, তাহলে বেচেছে ক টাকায় বের করতে পারবো? বেচার পরে তার 12% লাভ হয়েছে, তাহলে সে কিনেছে ক টাকায় বের করতে পারবো? আচ্ছা, সে কিনেছে ক টাকায় বের করতে পারলাম, সে বেচেছে ক টাকায় বের করতে পারলাম। বলছে ওই একই ধরনের কলম মিতাকে এত টাকায় বেচেছে, তাহলে মিতাকেও বেচেছে ক টাকায় বের করতে পারলাম, শুভমকেও বেচেছে ক টাকায় বের করতে পারলাম। তাহলে দুজনের ক্ষেত্রেই রফিক চাচা কত টাকা লাভ করেছে বের করতে পারলাম। তাহলে শতকরা লাভ বের করতে পারলাম। হি 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 হা হা। আফসার চাচা আর রফিক চাচা একই অঙ্ক না? আগের অঙ্কটাতে কি ছিল? আফসার চাচা কি বেচেছিল? চেয়ার, আর এখানে কি বেচছে? কলম। তাহলে চেয়ার থেকে কলমে স্থানান্তরিত হয়েছে, আফসার চাচা রফিক চাচা স্থানান্তরিত হয়েছে, বাকি সব কিন্তু সেম আছে। দেখ, ধার্য মূল্য কত? 36.50। কলমের ধার্য মূল্য, তাহলে কলমের ধার্য মূল্য কত? 36.50 টাকা। তাহলে কলমের ধার্য মূল্য 36.50 টাকা। তাহলে কলমের বিক্রয় মূল্য কত টাকা ছাড় দেয়? কত টাকা ছাড় দেয় রে বাবা? কলমের বিক্রয় মূল্য কত? 2.90 টাকা। তাহলে অতএব এই কি লিখছি, 2.90 টাকা ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য কত? 36.50 মাইনাস 2.90 টাকা। অতএব কত টাকা হচ্ছে? 36.50 থেকে 2.90 বাদ দিচ্ছি। 0 9 কথা 15 সমান 6, হাতে থাকে 9 কথা 15 সমান 6, হাতে থাকে 1, 2 একে হয়েছে 3, 3 33.60, নাকি কোনো অসুবিধা আছে? 33.60 টাকা, 33.60, 33.60 টাকা, বা 6ও বলতে পারিস তো। এইবার 12% লাভ করে, 12% লাভ, তাহলে 12% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120। আমরা ঘুরিয়ে লিখব, 120 টাকা বিক্রয় মূল্য হলে, 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য পেয়ে গেলেই তো দুধ কা দুধ পানি কা পানি,
ক্রয় মূল্য 100 টাকা। 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/120, আর 33.60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/120 ইন্টু 33.60। দশমিক তোলো, 100 আনো, একটা শূন্য একটা শূন্য কাটছে, একটা শূন্য একটা শূন্য কাটছে, একটা শূন্য একটা শূন্য কাটছে, তাহলে 12/336। এবার 336 আর 12, 12কে 12, 12 দুগানে 24। আচ্ছা 6 দিয়ে যদি দিই, 6 দুগানে 12, 6 5 ছক 30, 6 ছক 36, 56, 2 28 দুগানে 56। এ রফিক চাচার ক্রয় মূল্য কত? রফিক চাচার ক্রয় মূল্য কত? রফিক চাচা 28 টাকায় কিনেছিল পেনটা, আর বেচেছে ক টাকায়? 33.60। তাহলে শুভমের থেকে লাভ করে কত টাকা? শুভমের থেকে লাভ, শুভমের থেকে কত টাকা লাভ করে? 33.60 মাইনাস 28, তাহলে 29, 30, 2, 31, 32, 33, 5, 5.60 এত টাকা। আর এর থেকে লাভ করে কত টাকা? শুভমের থেকে হয়ে গেছে মিতালি নাকি? মিতার থেকে লাভ, মিতার থেকে লাভ কত টাকা হলো? মিতার থেকে লাভ এ বাবুয়া 33.60 মাইনাস মিতাকে ক টাকায় বেচে? ও মিতাকে বেচেছে 34.50। বাবা 34.50, রফিক চাচা তো সেই 34.50 মাইনাস 28, তাহলে 2 আর এদিকে 6, 4, 6.50। তাহলে কত হয়ে গেল? অতএব মোট লাভ 5.60 প্লাস 6.50, তাহলে কত হয়ে যাচ্ছে বাবা? 5.60 প্লাস 6.50 এত টাকা। তাহলে 5 আর 6 11.0, 5 আর 6 11, 1 হাতে থাকে 1, 5 আর 6 11, 1 12, তাহলে 12.10 টাকা এইটা। তাহলে অতএব শতকরা লাভ কত? শতকরা লাভ কত হবে? 12.10 বাই কত? তার ক্রয় মূল্য কত রে বাবা? 28 ইন্টু 100। তাহলে তোলো, 100 আনো, 100 100 গেল, 1210/28, 14 দিয়ে 7 দিয়ে কাটলে 4 7 28, 7 দিয়ে কাটলে 7 একে 7, 5 51, 7 7 49 হচ্ছে না, 1210/28। তাহলে 1210/28 মানে কি করে কাটছে? 15 দাগেরটা তো, এক্সারসাইজ 10.1 15 দাগের প্রবলেম, অ্যান্সার দিয়েছে 15। শতকরা লাভ, শতকরা লাভ 15 আসছে। 1210 আর 28, 28 দিয়ে কাটলে 15 হয়। শুভমের থেকে লাভ করে 33.60 মাইনাস 28, তাই তো ঠিকই তো আছে। এই ক্যালকুলেশনগুলো একটুখানি দেখতে হবে, দাঁড়া, ক্যালকুলেশন কোথাও মনে হচ্ছে ভুল হতে পারে। 36.50 মাইনাস 2.90, ক্যালকুলেশন খুব ভালো করে মাথায় রাখতে হবে আমাদেরকে। ক্যালকুলেশন হি সলিউশন কুছ পাতা নেই। 36.50 মাইনাস 2.90, 33.6, ঠিক আছে। এবার 12% লাভ করছে মানে 120 টাকা বিক্রয় মূল্য। এই দেখো ব্লান্ডার করে রেখেছি, ব্লান্ডার। 12% লাভ মানে আমি 120 কেন রে বাবা? 112 হবে তো এটা, হ্যাঁ? 12% লাভ মানে তো 112 টাকা, 120 টাকা কোত্থেকে লিখলাম? মাথা ফাতা গেস। 112 হবে এখানে, 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100, তাহলে 100/112 আর 100/112 ইন্টু 33.60। এবার 100,
তাহলে 100/112 ইন্টু 33.60/100, তাহলে কেটে গেল 112 336 কত হচ্ছে রে বাবা? 3 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে নাকি? 3 বারং 36, 3 0 30, তাহলে 30 টাকা। 30 টাকা দেখেছো খোকা? 30 টাকা। তাহলে এখানে 28-এর জায়গায় কত হবে? 28-এর জায়গায় 30 হবে। চল, তাহলে -30, তাহলে কত হচ্ছে? 3.60 টাকা। আর এখানে 30 হলে 4.50 টাকা। তাহলে 3.60 আর 4.50 মিলে গেলে কত হচ্ছে? 4.50। তাহলে 3 আর 4 7, 8, 8.10, 8.10, তাহলে শতকরা লাভ 8.10 ভাগ কত? 30 ইন্টু 100, তাহলে 10 তুললে কত হয়ে যাচ্ছে? 100, 100, 100 কেটে যাচ্ছে, 0 0, 81 আর 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 1, 3 7 21, 27। শতকরা লাভ হচ্ছে 27%, কিন্তু তাও তো মিলছে না রে বাবা। 15 দাগের প্রবলেমটা 15% দিয়েছে, 27%ও হচ্ছে না। কি হচ্ছে সমস্যা? সমস্যা থাকলে সমাধান হবে। এই দেখ, আমরা দ্বিতীয় কলমে তার শতকরা লাভ কত এটা বের করতে দিয়েছে, আমরা মোট শতকরা লাভ বের করে ফেলেছি, মানে দুটো কলম মিলিয়ে বের করে ফেলেছি। আমার শুধু দ্বিতীয় কলম চেয়েছিল, তো দুটো কলম মিলিয়ে 27%, এটা মাথায় রাখিস, দুটো কলম মিলিয়ে 27%, এতে কোনো ভুল নেই। কিন্তু শুধু দ্বিতীয় কলম যদি বলে 4.50 ভাগ এটা হবে। তাহলে শুধু দ্বিতীয় কলম যদি বলে, দ্বিতীয় কলমের ক্ষেত্রে শতকরা লাভ যদি বলে, তাহলে কত হবে? দ্বিতীয় কলমের ক্ষেত্রে শতকরা লাভ, তাহলে দ্বিতীয় কলমের ক্ষেত্রে শতকরা লাভ কত পাবো? 4.50 বাই কত? 4.50/30 ইন্টু 100, তাহলে এটা তুলে দিলে 100 আসছে, কেটে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে তোমার 15%। এবার ঠিক আছে, আবি ঠিক হ্যাঁ, ওকে। চলো, অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে রে বাবা। এরপর এক একটা প্রবলেম এত সময় নষ্ট হচ্ছে, ক্যালকুলেশন এবং ঠিকঠাকভাবে না পড়লে যে সমস্যাগুলো অ্যারাইজ হয় সেগুলোই হচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু পরীক্ষাতে বারবার করে এই জিনিসগুলো, যেগুলো আমি ভুল করছি দেখো বারবার, সেই জিনিসগুলো মাথায় রাখবে, মানে কতটা নিখুঁত এবং কতটা ডেডিকেশন দিয়ে, কতটা কনসেন্ট্রেশন দিয়ে একটা কোশ্চেন পড়তে হবে এবং ক্যালকুলেশন করতে হবে, এটা মাথায় রাখো। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করতে বলেছে। তাহলে তার কত টাকা খরচ হয় বাবা 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকা কাগজ কিনতে? তাহলে মোট উৎপাদন ব্যয় কত টাকা? মোট উৎপাদন ব্যয় 3875 কাগজ কেনা, 3315 টাকা ছাপানো, 810 টাকা বাঁধানো, তাহলে কত টাকা খরচ টোটাল? এটা যোগ করে ফেলো ফটাফট। 3875 যোগ 3315 যোগ 810, 8000 টাকা। কত টাকা? 8000 টাকা। কত টাকা? 8000 টাকা। এবার কতটা বই ছাপাতে এটা খরচ হয়? 2000 কপি বই ছাপাতে, 2000 কপি বই ছাপাতে খরচ 8000 টাকা। তাহলে 2000 কপি বই ছাপাতে যদি খরচ 8000 টাকা হয়, তাহলে এক কপি বই ছাপাতে কত খরচ হবে? 8000 ভাগ 2000, তাহলে 3 0 3 0 2 8 কাটলে 4, কত টাকা? 4 টাকা। তাহলে একটা কপি বই ছাপাতে তার খরচ কত? 4 টাকা। সে 20% লাভে যদি বিক্রি করে, তাহলে ক টাকায় বিক্রি করতে পারে? 20% লাভে, 20% লাভ, তাহলে 100 টাকা উৎপাদন খরচ হলে বা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত?
বিক্রয় মূল্য 20% লাভ করছে তো, তাহলে 120 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120/100, আসে ক টাকা? ক্রয় মূল্য 4 টাকা, তাহলে 4 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 120/100 ইন্টু 4। ও স্যার 0 0 কাটছে, 12 দিয়ে 6 দুগুণে 12, 5 দুগুণে হচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 4 ছক 24/5 টাকা, 24/5 টাকা, তাহলে 24/5 টাকা বিক্রয় মূল্য। এবার বলেছে ধার্য মূল্য আবার 20%, 20% ধার্য মূল্য, তাহলে আমি এখানে লিখতে পারি ধার্য মূল্যে 20% ছাড়, তাহলে ধার্য মূল্যে 20% ছাড়, তাহলে ধার্য মূল্য, তাহলে বিক্রয় মূল্য 80 হলে ধার্য মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য 80 হলে ধার্য মূল্য 100, বিক্রয় মূল্য 1 হলে ধার্য মূল্য 100/80, আর বিক্রয় মূল্য 24/5 হলে ধার্য মূল্য 100/80 ইন্টু 24/5, তাহলে এখানে 4 5 5 5 কাটছে, 4 ছক 24, ক টাকা? 6 টাকা। দেখো তো ধার্য মূল্য ক টাকা? ধার্য মূল্য 6 টাকাই হবে, 16 দাগ 6 টাকা, তাহলে ধার্য মূল্য ক টাকা? 6 টাকা। ঠিকঠাকভাবে করলে উত্তর হামেশাই এসে যাবে, একটু এদিক ওদিক ক্যালকুলেশন হলেই উত্তর মিলবে না, ক্যালকুলেশনটাকে ঠিক করতে হবে, সমাজ গায়া, ক্যালকুলেশনকে ঠিক করতে হবে। চলো, এ যদি আমার দেশ না হয় তবে কার দেশ তুমি বলো। 17 দাগ, 17 18 19 20 21, এখনো 5টা অঙ্ক, বাপ রে। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়, তার মোট লাভ বা ক্ষতি কত? তাহলে 1248 টাকা বিক্রি করে, প্রথমটিতে 4% লাভ করে, তাহলে 1248 টাকা বিক্রয় মূল্য, তাহলে 4% লাভ মানে কি? 4% লাভ মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 104 টাকা, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 104 টাকা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 104/100, হ্যাঁ কি না? 1 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 104/100, হ্যাঁ কি না? আর যদি 4% লাভ করছে তো, তাহলে 1248 টাকা, ও তাহলে এদিকে রাখতে হবে ঘুরিয়ে, 4% লাভ, তাহলে 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? 100/104, আর 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য কত? 100/104 ইন্টু 1248, কত হয়ে যাচ্ছে কাটাকুটি করলে? 4 25 100, 4 26 104, 13 দিয়ে দিলে 2 দিয়ে দিলে কত হচ্ছে? 13, 2 দিয়ে দিলে কত হচ্ছে? 6 2 4, এবার 13 দিয়ে দিলে কত হচ্ছে? 13 5 13 65, 13 3 4 12, 2 হাতে থাকে 1, 4 4 5 52, তাহলে 13 4 13 52, তারপর হচ্ছে 10 104, তাহলে 104 মানে কত? 13 104, 13 7 13 8, কত হচ্ছে? 3 আসছে 24 4 হাতে 2 আর 10 104, 8 48, তাহলে কত হচ্ছে? 25 ইন্টু 48, 25 ইন্টু 48 গুণ করলে কত পেয়ে যাচ্ছি? 48 25, 48 আর 25 গুণ করলে 5 আসছে 40 0, এত খেটে লাভ নেই, তাড়াতাড়ি করছি, তোমরা কিন্তু কেউ ক্যালকুলেটারে করবে না, আমার বদভ্যাসটা তোমাদের যাতে না হয়, ঠিক আছে? 48 ইন্টু 25, 48 ইন্টু 25, 1200 টাকা, 1200 টাকা, ওকে। তাহলে 1248 টাকা তার বিক্রয় মূল্য, তার ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, তাহলে এখানে লাভ কত? অতএব লাভ ইকুয়াল টু কত? 1248 বিয়োগ 1200, 48 টাকা, 48 টাকা। এবার দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়, দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি, তাহলে দ্বিতীয়টিতে 4% ক্ষতি মানে কি? হোয়াট ইজ মিন বাই 4% ক্ষতি বেটা? 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100,
তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে 100/96, আর 1248 টাকা বিক্রয় মূল্য হলে 100/96 ইন্টু 1248 কত দিয়ে কাটছে? ডাইরেক্ট 96 দিয়ে কাটছে। 96কে 96, তাহলে তোর হয়ে যাচ্ছে 24 28 288। 96কে 3 দিয়ে দিলে 3 ছক 18 8, হাতে থাকে 1, 3 নং 27 288, 3 13, তাহলে 1300 টাকা। তাহলে 1300 টাকা কি? 1300 টাকা তার ক্রয় মূল্য। তাহলে ক্ষতি হচ্ছে তো, 1248 টাকায় সে বিক্রি করছে, 1300 টাকায় সে কিনেছিল, তাহলে ক্ষতি কত হচ্ছে? ক্ষতি ইকুয়াল টু 1300 বিয়োগ 1248। ও স্যার ক্ষতি কত হলো গো? 52 টাকা। তাহলে আগেরটাতে ক্ষতি কত হলো? আগেরটাতে লাভ হয়েছে 48 টাকা, এটাতে ক্ষতি হলো 52 টাকা। তাহলে মোটের উপরে তার কি হলো? ক্ষতি হলো। তাহলে মোট ক্ষতি কত হলো? 52 বিয়োগ 48, 4 টাকা। একটাতে 48 টাকা লাভ করেছে, একটাতে 52 টাকা ক্ষতি করেছে, তাহলে তার অ্যাকচুয়ালি মোট ক্ষতি কত হচ্ছে? 4 টাকা। তাহলে মোট ক্ষতি এই যে 4 টাকা হচ্ছে, কার উপরে হচ্ছে? কার উপরে হচ্ছে রে ভাই? ক্রয় মূল্যের উপরে। ও তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত হলো? 4 টাকা হলো। মোট লাভ বা মোট ক্ষতি হলো 4 টাকা হলো। ঠিক আছে, 18 দাগের প্রবলেম। করিম কি করছে? করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হলো। করিম মোহনকে বেচছে কত টাকায়? 4860 টাকায়। করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়ে গেল। কার? করিমের। বলছে মোহন রহিমকে, আচ্ছা করিমের কাছ থেকে মোহন কিনেছে, মোহন আবার রহিমকে বেচেছে। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে যদি বিক্রি করতে পারতো, তাহলে করিমের 17% লাভ হতো। বলছে মোহনের শতকরা লাভ কত? মোহনের শতকরা লাভ। তাহলে এখানে মাঝখানে ফায়দা পেয়েছে মোহন, করিমের কাছ থেকে কম দামে কিনেছে আর বেশি দামে বেচে দিয়েছে রহিমকে। চল, তাহলে করিমও ফেঁসেছে আর রহিমও ফেঁসেছে, শুধু মোহনই এখানে লাভবান। চলো, তাহলে 4860 টাকায় মোবাইল ফোন বিক্রি করে 19% ক্ষতি। তাহলে 19% ক্ষতি, কি অবস্থা! 19% ক্ষতি হয়ে গেছে রে ভাই, 19% ক্ষতি। করিম একেবারে ছাগল ছেলে, বোঝেনি কিছু। 19% ক্ষতি মানে তোর হচ্ছে বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100/81, একই 100। এরপর কত টাকায় বেচেছে? 4860 টাকা। ক্রয় মূল্য কত? 100/81 ইন্টু 4860। তাহলে তার ক্রয় মূল্য কত আমি পেয়ে যাচ্ছি? ও স্যার 81 দিয়ে কাটবো 486কে, তাহলে 81কে 486, 81 5 দিয়ে দে তো, 6 দিয়ে দিলে 6কে 6, 6 48, 486, এই তো 6 0। তাহলে কত হচ্ছে? 60 ইন্টু 100, 1 2 3, 6000 টাকা। তাহলে করিমের ক্রয় মূল্য কত? করিমের ক্রয় মূল্য 6000 টাকা। তাহলে করিম 6000 টাকায় কিনে 4860 টাকায় বেচে দিয়েছে। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে 17% লাভ হতো। তাহলে 17% লাভ। করিম যদি মোহনকে বিক্রি করতো 17% লাভ হতো। মোহন রহিমকে যে দামে বিক্রি করে, তাহলে 17% লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়? 117 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে 117/100, আর ক্রয় মূল্য কত টাকা? 6000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 117/100 ইন্টু 6000।
দুটো শূন্য কাটলো, 117 6 দিয়ে গুণ করলে 6 7 42 2 হাতে থাকে 4, 6 কে 6 আর 4 10 0 হাতে থাকে 1, 6 কে 6 আর 1 7, 7020 টাকা, 7020 টাকা। তাহলে এই হচ্ছে তার মানে করিম 6000 টাকায় কিনেছে, তাহলে করিম 7020 টাকায় অ্যাকচুয়ালি এইটা বিক্রি হচ্ছে কার কাছে? কার কাছে বিক্রি হচ্ছে? মোহন বিক্রি করছে রহিমকে। তাহলে মোহনের শতকরা লাভ চেয়েছে, তাহলে মোহন কিনেছে ক টাকায় বাবা? মোহন 4860 টাকায় কিনেছে, বেচেছে ক টাকায়? 7020 টাকায়। তাহলে মোহনের লাভ কত? মোহনের লাভ কত বাবা? মোহনের লাভ, মোহনই তো এখানে ফায়দাই ফায়দা। 7020 বিয়োগ 4860, 60,020 থেকে 4860 বাদ দিচ্ছ, 60,020 থেকে 4860 বাদ দিচ্ছ, 7020 মাইনাস 4860, 2160 টাকা, 2160 টাকা। এটা মোহনের লাভ, তাহলে মোহনের শতকরা লাভ, মোহনই তো ফায়দাই ফায়দা, মোহনের শতকরা লাভ 2160 বাই কত? 6000, তাই তো? মোহন কিনেছে ক টাকায়? 4860 টাকায়। 4860 ইন্টু কত? 100, 0 কাটছে, 216 486। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে মোহনের শতকরা লাভ কত পাচ্ছি? 216 বাই 486 ইন্টু 100, 216 বাই 486 ইন্টু 100, তার মানে 44.4/9 বলছে। 44.4/9 মানে 44 ইন্টু 9 কত হচ্ছে? 44 ইন্টু 9, 4 নং 36-এর 6 হাতে থাকে 3, 4 নং 36-এর 3 39, 396 প্লাস 4, তাহলে হচ্ছে 400/9, 400/9 ক্যালকুলেশন করে আসছে 400/9। এটা 4, এটা 9, 4 এটা 9, কি দিয়ে কাটলে 4 হচ্ছে? 216/4, 4 4 16, 4 5 20, 1 16, 4 4 16, 54 দিয়ে কাটলে, তাহলে 54 দিয়ে কাটলে 54 4 216, তাহলে 54 আর 9 গুণ করলে কত হচ্ছে? 4 নং 36-এর 6 হাতে থাকে 3, 5 নং 45 আর 3 48, 486। ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে বাবা। তাহলে এখানে 400/9 এত পার্সেন্ট। ঠিক আছে, চলো একটু বিটকেল টাইপের অ্যান্সার এসে। এবার চলে আসি মোহন করিম শেষ। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেল। তিনি যদি প্যান্টটি 25% লাভ এবং জামাটি 20% লাভে বিক্রি করত, তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেত। প্যান্ট আর জামার ক্রয় মূল্য চেয়েছে। ধরি প্যান্টের ক্রয় মূল্য x টাকা এবং জামার ক্রয় মূল্য y টাকা। তাহলে প্যান্ট x টাকা ধরছি, জামা y টাকা ধরছি। তাহলে ক্রয় মূল্য x টাকা হলে তোমার লাভ কত? 15 এই 20% লাভ করেছে প্যান্টে, তাহলে 20/100 ইন্টু এক্স, তার মানে হয়ে যাচ্ছে x/5। তাহলে x টাকার প্যান্ট সে লাভ করেছে x/5, তাহলে তার বিক্রয় মূল্য কত? x + x/5। আর y টাকার জামা সে লাভ করেছে 15%, তাহলে 15% মানে কত? 15% মানে 15/100 ইন্টু y, তার মানে 3/20, 3x/20, সরি 3y/20 ইকুয়াল টু টোটাল সে কত টাকা পেয়েছে? 719.50। এবার এটাকে ক্যালকুলেট করলে এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ পাবে, এটাকে ক্যালকুলেট করলে এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ পাবে, হ্যাঁ কি না?
সেম ভাবে তুমি 25% প্যান্টে লাভ করলে এক্স প্লাস 25/100 ইন্টু 100 মানে x/4, আর জামাতে 20%, তাহলে ওয়াই প্লাস 20/100 মানে 1/5 ইন্টু ওয়াই, তাহলে y/5। এটা ইকুয়াল টু কত হচ্ছে? আরও 30.50 টাকা বেশি হচ্ছে। তাহলে 719 আর 30, 719 আর 30 হচ্ছে 30, 40, 49, 749.50 আর 50 750 হয়ে যাচ্ছে, 750। এটাকে ক্যালকুলেট করবে। এটা এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ, এটা এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ, দুটোকে অপনয়ন করে এক্স ওয়াই এর মান বের করো। অপনয়ন করলে এক্স ওয়াই এর মান বেরিয়ে যাবে। অপনয়ন। ওকে, পারবে না? পারবে না? দিস ইজ হোমওয়ার্ক। এটাকে হোমওয়ার্ক দিলাম, একটু লেন্দি ক্যালকুলেশন। তোমরা করে কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা বলে দিও, ঠিক আছে? কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা বলে দিও। আমি তো বলে দিলাম এক্স্যাক্টলি কি করতে হবে। নেক্সট 20 দাগের প্রবলেম। রবিন কাকু 3000 টাকায় 3000 টাকার চাল কিনলো। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে, 2/5 অংশ 25% লাভে বিক্রি করলো। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ? মোটের উপর 10% লাভ বলেছে, তাহলে 3000 টাকায় চাল কিনলো, তাহলে চাল কেনার ক্রয় মূল্য কত? চাল কেনার ক্রয় মূল্য কত? 3000 টাকা। তাহলে চাল কেনার ক্রয় মূল্য 3000 টাকা। এবার তার মোটের উপর 10% লাভ করতে হবে, তাহলে 10% লাভ করলে 10% লাভ করলে কি হয়? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110/100। আর কত? 3000 টাকা। 110/100 ইন্টু 3000, 1 1 2 2 3 3 33। হোয়াট হ্যাপেন? 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ, এই বিক্রয় মূল্য 110 টাকা, 1 টাকা হলে 110/100। দুটো শূন্য কেটেছে। তিন হাজার, একটা শূন্য কেটেছে, তাহলে 11 ইন্টু 300, 3 11 3300 টাকা। ওকে, তাহলে মোটের উপর 10% লাভ করতে হবে মানে 3300 টাকা তাকে ইনকাম করতে হবে। 3300 টাকা মানে তোর, হ্যাঁ, এইবার বলছে তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে বেচে। তাহলে রবিন কাকু 3000 টাকার চাল কিনলো, 1/3 অংশ 20% ক্ষতিতে বেচে দিল। তাহলে 3000 টাকায় তিনি, আমি ধরে নিচ্ছি এক্স কেজি চাল কিনেছে নাকি? তাহলে এক্স কেজি চাল যদি কেনে, তাহলে 1/3 অংশ, এক্স কেজির 1/3 অংশ কত হয়ে যাচ্ছে? x/3। তাহলে 20% ক্ষতিতে, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80/100 টাকা। আর হচ্ছে 20% ক্ষতিতে বিক্রি করছে মানে 1/3 অংশ, 1/3 মানে তাহলে x/3, তাই না? 3000 টাকার চাল কিনলো, তাহলে তো এখানে আমার এক্স ধরে নিতে হতো বাবা, এক্স ধরেই তো অঙ্কটা করতে হবে। ওয়েট, না ঠিক আছে, এক্স না ধরেও ব্যাপারটা আমরা করতে পারবো, বুঝলি? আমাদের এটাকে মাথায় রাখতে হবে যে 3000 টাকার টোটাল চাল, তাহলে 3000-এর 1/3 অংশ, তার মানে 20% ক্ষতিতে বিক্রি করে মানে 100 টাকা ক্রয় মূল্য হলে সে বেচে হচ্ছে 80 টাকায়, 80 টাকায় বেচে। এবার 1/3 অংশ 3000-এর, তার মানে 1000 টাকা। তাহলে 1 টাকা হলে কত? 80/100, আর 1000 টাকা হলে 80/100 ইন্টু 1000, তাহলে কত হয়ে যাচ্ছে? দুটো শূন্য কাটছে, 800 টাকা। তাহলে সে 800 টাকায় বেচছে 10%, এই 20% ক্ষতিতে। 2/5 অংশ 25% লাভে, তাহলে 100 টাকায় 125 টাকা লাভ করে। 100 টাকা ক্রয় মূল্য হলে
বিক্রয় মূল্য 125, তাহলে 1 টাকা হলে কত হবে 125/100, আর এখানে 2/5 অংশ, তাহলে 3000 ইন্টু 2/5, 3000 ইন্টু 2/5 মানে কত 3000 ইন্টু 2/5, 5 দিয়ে দিলে 5 ছক 30, 600, 600 ইন্টু 2 মানে কত হচ্ছে 1200, তাহলে 1200 125/100 ইন্টু 1200, তাহলে দুটো শূন্য কাটছে, 12 আর 125, 12 আর 125 কত হয়ে যাচ্ছে 125 আর 12, 5 2 10 শূন্য, হাতে থাকে 1, 2 4 আগে 5, 2 1 2, 5 2 1 শূন্য, 5 এর মধ্যে 10 শূন্য, হাতে থাকে 1, 2 2 4 আগে 5, 1500 টাকা, 1500, চলো 1500, তাহলে কত পেয়ে গেলাম 1500 টাকা আমরা পেলাম। ওকে দাদা, তাহলে এবার 1500 টাকা আমরা পেলাম, তাহলে 1500 টাকায় বেচছি, 800 টাকায় বেচছি, তাহলে 800 আর 1500 কত হচ্ছে 2200, তাহলে আমার আর পড়ে থাকছে কত, পড়ে থাকছে হচ্ছে 800 টাকা, তাহলে 1500 যোগ 800 ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি 2300 টাকা, 2300 টাকা, কিন্তু আমার মোটের উপর লাভ করতে হবে 10%, তাহলে কত পার্সেন্ট আমার বাকিটা, বাকি চাল কত টাকায় বেচতে হবে, বাকি চাল 1000 টাকায় বেচতে হবে, তাহলেই তো 3300 টাকা হবে, তাহলে বাকি চাল কত টাকায় বেচতে হবে 1000 টাকায়। চলো তাহলে অবশিষ্ট চালের ক্রয় মূল্য কত, এটা 1000 টাকা আর এটা 1200 টাকা, তাহলে 1200 আর 1000, আর এখানে 3000, তাহলে অবশিষ্ট চালের ক্রয় মূল্য, অবশিষ্ট চালের ক্রয় মূল্য কত হচ্ছে 3000 টাকা টোটাল ক্রয় মূল্য, তাহলে 3000 মাইনাস 1200 যোগ 1000, তাহলে কত হয়ে যাচ্ছে 3000 মাইনাস 2200 মানে 800, আর অবশিষ্ট চালের বিক্রয় মূল্য কত 3300 মাইনাস 2300, তাহলে 1000 টাকা, তাহলে ক্রয় মূল্য 800 হলে বিক্রয় মূল্য 1000, তাহলে ক্রয় মূল্য শতকরা, তাহলে লাভ হচ্ছে কত, ক্রয় মূল্য 800 হলে লাভ হচ্ছে 200, তাহলে ক্রয় মূল্য 1 হলে 200/800, আর ক্রয় মূল্য যদি, ক্রয় মূল্য কত 3000, 200/800 ইন্টু শতকরা লাভটা বের করে নিলেই হবে, তাহলে এখানে হচ্ছে লাভ কত হচ্ছে 800 টাকায় কিনছি, 1000 টাকায় বেচছি, তাহলে লাভ করতে হবে 200 টাকা, তাহলে শতকরা লাভ কত হবে, শতকরা লাভ ইকুয়াল টু 200/800 ইন্টু 100, শূন্য শূন্য কাটছে 4 25, তাহলে আমাকে বাকি চাল কত পার্সেন্ট দামে বেচতে হবে 25%, অনেকটা কমপ্লিকেটেড প্রবলেম, অনেকটাই কমপ্লিকেটেড প্রবলেম। দেখ বাবা 3000 টাকায় চাল কিনেছি, 1/3 অংশ 20% করে দিতে, তো 3000 টাকায় চাল কিনে মোটের উপর 10% লাভ করতে চাইলে আমার 3300 টাকায় বিক্রি করতে হবে। এবার 1/3 মানে 3000-এর 1/3 মানে 1000 টাকা, তাহলে 100 টাকায় আমি 20% ক্ষতি মানে 80 টাকায় বেচছি, তাহলে 1000 টাকার উপরে 800 টাকায় বেচছি, বাকি 2/5 অংশ, তাহলে 3000-এর 2/5 মানে 1200 টাকা, তাহলে এবার 100 টাকায় 125 টাকা, তাহলে 1200 টাকায় হয়ে যাচ্ছে 1500 টাকা, তাহলে এবার আমার প্রথম অবশিষ্ট চালের ক্রয় মূল্য কত 3000 টাকা আমার ক্রয় মূল্য টোটাল, আর প্রথমে আমি কত টাকায় কিনে 1/3 মানে 1000, আর 2/3 মানে 2/5 মানে 1200, তাহলে টোটাল কত হয়ে গেল 800 টাকা আমার আর পড়ে আছে ক্রয় মূল্য, আর এখানে বিক্রয় মূল্য কত হচ্ছে 3300 মাইনাস এই যে 1500 প্লাস 800 2300 কত হলো 1000, তাহলে এবার আমার লাভ কত হচ্ছে 800 আর 1000, তাহলে 200, তাহলে শতকরা লাভ 200/800 ইন্টু 100। চল 21-এর দাগ, লাস্ট প্রবলেম,
এক ব্যবসায়ী এক ধরনের চাল 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চাল 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করে। দু ধরনের চাল কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ করবে? বাপ রে বাপ। শোন, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি হয়। তাহলে ধরি তিনি প্রথম ধরনের এক্স কিগ্রা চা ও দ্বিতীয় ধরনের ওয়াই কিগ্রা চা ক্রয় করলেন। প্রথম ধরনের এক্স কিগ্রা চা ও দ্বিতীয় ধরনের ওয়াই কিগ্রা চা ক্রয় করলেন। এইবার 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি হয়। তাহলে 20% ক্ষতি, 20% ক্ষতি মানে 100 টাকা ক্রয় মূল্য হলে, অনেক লম্বা অঙ্ক হবে এটা, বিক্রয় মূল্য কত? 80 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা এক কিগ্রার। তাহলে এক কিগ্রার ক্ষেত্রে এটা হচ্ছে 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 টাকা। তাহলে এবার এক্স কিগ্রার ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? 100x হবে অবভিয়াসলি। এবার তোর বলেছে অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ। তাহলে এক কিগ্রা বিক্রি করে কত টাকা? 200 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে 125/100 আর 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে। তাহলে ক্রয় মূল্যটা এখান থেকে বের করতে হবে। 125 টাকা বিক্রি করে, ক্রয় মূল্য 100, 1 টাকায় হচ্ছে 100/125 আর 200 টাকা হলে ইন্টু 200, 5 8 5 20 100 8 দুগুণে 16, 160। তাহলে 160 টাকা তার ক্রয় মূল্য। আচ্ছা, আগেরটার ক্রয় মূল্য 100 টাকা আর এখন 200 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে তার ক্রয় মূল্য 160 টাকা। এবার এক্স কিগ্রার সাথে ওয়াই কিগ্রা মেশাচ্ছে, তাহলে টোটাল আমার 125 টাকা দরে বিক্রি করছে, 150 টাকা দরে। তাহলে এক্স কিগ্রা চা 150 টাকা দরে বিক্রি করলে 150x আর ওয়াই কিগ্রা চা 150 টাকা দরে 150y, এটাই হচ্ছে তোর বিক্রয় মূল্য। আর এখানে আমার ক্রয় মূল্য কত করে পেয়েছি? 25% লাভ চেয়েছে তো। তাহলে 25% লাভ মানে আমার 100 টাকা প্রথমটার ক্রয় মূল্য, 1 কিগ্রা চায়ের ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য কত? 100x। 1 কিগ্রা চায়ের ক্রয় মূল্য পরেরটা 160 টাকা, 160 টাকা। তাহলে এক্স কিগ্রা ওয়াই কিগ্রা চায়ের ক্রয় মূল্য 160y। এবার বলেছে লাভ কত? 25%। তাহলে এটা প্লাস 100x প্লাস 160y ইন্টু 25/100 ইকুয়াল টু কত? 150 ইন্টু x প্লাস ওয়াই। মানে এটা তো লাভ, ক্রয় মূল্যের উপর লাভ এটা, আর এটা ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য প্লাস লাভ যোগ করলে বিক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এটাকে ক্যালকুলেশন করে তোমাকে এক্স এবং কি করতে হবে? ওয়াই এর অনুপাতটা বের করতে হবে। এক্স এবং ওয়াই এর অনুপাতটা বের করতে হবে। 25/100 মানে হচ্ছে 1/4, এটা 1/4 আর এটা 1, তার মানে হচ্ছে 5/4 ইন্টু 100x প্লাস 160y ইকুয়াল টু 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে ওপারে গেলে 4/5 হয়ে যাচ্ছে। আচ্ছা, 4/5 মানে 5 দিয়ে কাটলে 150কে 5 3 0, তাহলে ওপারে চলে যাচ্ছে 100x প্লাস 160y ইকুয়াল টু 3 4 12, 120x প্লাস 120y। তাহলে 160y 120yটা এবার আসলে 40y ইকুয়াল টু 20x।
তাহলে এখান থেকে x/y 40/20, তাহলে x/y 40/20 দ্যাট ইজ 2:1। তাহলে x/y কত হয়ে যাচ্ছে 2:1। দেখো তো x/y 2:1 অ্যান্সার আছে কিনা। ইয়েস স্যার 2:1। তাহলে কত অনুপাতে মেশাতে হবে? এই দুই উপকার চা কত অনুপাতে মেশাতে হবে? 2:1 অনুপাতে মেশাতে হবে। একটু এটাকে স্টেপ জাম্প করলাম, এই জায়গাটা বিশেষত একটু স্টেপ জাম্প করলাম। ঠিক আছে, চল তাহলে আজকের মতো আমাদের মোটামুটি শেষ। কত পর্যন্ত হলো? 21 পর্যন্ত প্রবলেম আমরা করিয়ে ফেললাম। এর পরের দিন আমরা কি করাবো? এর পরের দিন তাহলে নতুন চ্যাপ্টার শুরু করব। লাভ ক্ষতি তো আমাদের শেষ হয়ে গেল। ও লাভ ক্ষতি 10.2 আছে, কিন্তু 10.2টা তোরা নিজেরা করিস, এটা আর আমি করাবো না। আমি একটা নতুন চ্যাপ্টার তাহলে শুরু করছি নেক্সট দিন, ঠিক আছে, নেক্সট ক্লাসে। একটুখানি কমেন্ট করে জানাস কেমন লাগলো তোদের এই ক্লাসটা। দুটো একটা বড় বড় অঙ্ক যেগুলো একটু করাতে সময় লাগবে বলে আমি জাস্ট একটু স্টেপ জাম্প করে বা হিন্টস দিয়ে বা লেখা কিছু অমিট করে করালাম। তোরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাস। দেখ, অঙ্ক বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস নয়। যদি মুখস্থ করার হতো আমি পাই টু পাই লিখে লিখে করাতাম, ইতিহাসের মতো নোট লেখাতাম। কিন্তু যেহেতু বোঝার জিনিস, আমি অঙ্কটাকে বোঝালাম, তো সেইটা আশা করছি তোরা লিখে লিখে করতে পারবি পরীক্ষাতে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে SOE 9-10 চ্যানেলটাকে অবশ্যই তোরা শেয়ার করিস, সাবস্ক্রাইব করিস, লাইক করিস, আর অবশ্যই SOE বাংলার যে বাকি চ্যানেলগুলো আছে সেগুলোকেও। ঠিক আছে, আর যে কোনো সমস্যাতে এই নাম্বারে তোরা ফোন করতে পারিস, যে কোনো রিকোয়েস্ট পাঠাতে পারিস। FB ইনস্টা এখন করিস না, দরকার নেই, প্লে স্টোরটা ডাউনলোড করে রাখিস, এটুকুই বলার। ঠিক আছে, চলো, বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।